আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই কিভাবে আমাদের কাজের ভবিষ্যৎকে বদলে দেবে চলুন জেনে নিই। ডিপমাইন্ডের সহ প্রতিষ্ঠাতা শেন লিগের মতে এজিআই বাস্তবে আসতে পারে ২০২৮ সালের মধ্যে। সাধারণ এআই তো শুধু একটা কাজ পারে, তাই না? কিন্তু এজিআই পারবে মানুষের মতো যে কোনো কাজ করতে। পূর্বাভাসগুলো কিন্তু নাটকীয়ভাবে পাল্টাচ্ছে। ২০৬০ থেকে সময়টা এখন ২০২৭-এ নেমে এসেছে। এখানেই মতের একটা বড় পার্থক্য। উদ্যোক্তারা ভাবছেন এটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ, আর গবেষকরা ভাবছেন এটা বিজ্ঞানের বাধা। এজিআই এর সাথে সাথে আসছে আরেকটা চ্যালেঞ্জ। এখন যে কোনো স্কিলের মেয়াদ ৫ বছরেরও কম। সমস্যাটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা এই গতির সাথে তাল মেলাতে পারছে না, তাই তৈরি হচ্ছে একটা বড় গ্যাপ। তাহলে উপায়? শেখার পদ্ধতিটাই বদলে ফেলতে হবে। শুধু মুখস্থ করে আর চলবে না, দরকার মেটা লার্নিং। মেটা লার্নিং মানে হলো শেখার পদ্ধতি শেখা। মানে কি শিখব তার চেয়েও জরুরি হলো কিভাবে শিখব। এটা একটা সহজ চক্র: প্ল্যান করা, মনিটর করা আর অ্যাডজাস্ট করা। শেখাটাকেই একটা স্কিল হিসাবে দেখতে হবে। এখানে লক্ষ্য হলো এআইকে টুল হিসেবে ব্যবহার করা, ক্রাচ হিসেবে নয়। মানে এআই সাহায্য করবে, কাজ করে দেবে না। এই নতুন যুগে মানসিকতাও নতুন হওয়া চাই। প্রতিযোগিতা নয়, বরং এআইকে টিমের সদস্য হিসেবে ভাবতে হবে। এখনকার এআই টুলগুলো শুধু টাস্ক লিস্ট নয়, এরা কাজের প্রেক্ষাপট বোঝে এবং কাজটা শেষ করতে সাহায্য করে। তো এআই যদি আমাদের চেয়ে ভালো ভাবতে আর কাজ করতে পারে, তাহলে মানুষের জন্য কি কাজ বাকি থাকবে? একটা দারুণ দৃষ্টিভঙ্গি হল এজিআই হয়তো আমাদের দৈনন্দিন সমস্যার সমাধানের বোঝা থেকে মুক্তি দেবে। মানুষকে অপ্রয়োজনীয় না বানিয়ে এজিআই হতে পারে আমাদের সৃজনশীলতা প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ভবিষ্যৎটা হয়তো কী করতে হবে তা নিয়ে নয়, বরং আমরা কি করতে চাই সেই পছন্দের স্বাধীনতার উপর নির্ভরশীল।